ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল ফোনে Gcam ইনস্টল করবেন। তো আমাদের অনেকের ফোনে কিন্তু গুগলের ক্যামেরা সাপোর্ট করে না, বা আমরা যখনই প্লে স্টোরে Gcam লিখে সার্চ করি বা গুগল ক্যামেরা লিখে সার্চ করি তখন কিন্তু আমাদের ওইখানে কিন্তু এরকমের একটি অপশন কিন্তু শো হয়, মানে আমাদের ফোনে এই গুগল ক্যামেরাটি সাপোর্ট করতেছে না বা সাপোর্ট হবে না। তো এই যে সমস্যাটি, এই সমস্যাটির সমাধানই আজকের এই ভিডিওতে থাকবে, এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা যখনই গুগল প্লে স্টোরে গুগল ক্যামেরা লিখে সার্চ করি তখন দেখা যায় যে এখানে কিন্তু কোনো প্রকার গুগলের ক্যামেরা কিন্তু এখানে শো করে না। তো তাছাড়াও আমরা যখনই গুগলে এসে সার্চ করব যে গুগল ক্যামেরা, যখন আমরা এটা লিখে সার্চ করি তখন দেখা যায় যে আমাদের কিন্তু প্লে স্টোরের যে অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে শো করেছে। যখন আমরা এরপর টাচ করব, টাচ করলে পরে এখান থেকে এই যে অপশনটি দেখাই, এই অপশনের কারণে আমরা কিন্তু অনেকেই আমাদের ফোনে কিন্তু গুগলের ক্যামেরা ইনস্টল করতে ভয় পাচ্ছি বা গুগলের ক্যামেরাটি ইনস্টল করতে পারছি না। মানে এখান থেকে দেখাচ্ছে যে ইওর ডিভাইস ইজেন্ট কম্পিটেবল উইথ দিস ভার্সন। এই যে অপশনটি, এই অপশনের কারণে আমরা কিন্তু অনেকে গুগলের ক্যামেরা ব্যবহার করতে পারছি না। তো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে মাত্র 2 মিনিটেই আপনার ফোনে গুগলের ক্যামেরা ইনস্টল করবেন। চলুন আমরা এখন দেখে নিই যে কীভাবে আপনারা 2 মিনিটেই গুগলের ক্যামেরা ইনস্টল করবেন। তো অ্যাট ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে, তো আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর আপনারা যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এখানে কিন্তু প্রোভাইড করা আছে। আপনারা জাস্ট এখান থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন, নয়তো কিন্তু আপনারা চ্যানেলে জয়েন হতে পারবেন না। তো টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আপনারা জাস্ট লগ ইন করে জাস্ট ওপেন করবেন। তারপরে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেম দিয়ে যদি আপনারা সার্চ করেন বা এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন সরাসরি কিন্তু আপনারা তো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এই যে আর্কিটেকনিক, মানে আমার যে টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে কিন্তু আপনাকে নিয়ে আসবে। এবং এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আমি এই যে একটি এখান থেকে যে 15 জুলাই একটি পোস্ট এখানে করে রাখছি যে যাদের ফোনে Gcam সাপোর্ট করে না তাদের জন্য কয়েকটা Gcam লিঙ্ক শেয়ার করলাম। আশা করছি সবগুলোই সাপোর্ট করবে। তো এইখান থেকে আপনারা এই যে ক্যামেরার লিঙ্ক, এই যে 5টা ক্যামেরার লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই 5টা ক্যামেরাই কিন্তু আপনার ফোনে কিন্তু সাপোর্ট করবে। আপনারা এখান থেকে 5টা ওয়েবসাইটে গিয়েও অথবা প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন Gcam অফিসিয়াল, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের ফোনের যে Gcamটি, সেই Gcamটি আপনারা খুব সহজে কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। অথবা আপনারা যদি চান যে আপনাদের ফোনে LMC 8.4 আর 14 এই ভার্সনটি ইনস্টল করবেন, সেজন্য এখান থেকে এই যে গুগল ড্রাইভের একটি লিঙ্ক প্রোভাইড করা আছে, জাস্ট আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করলে এখান থেকে গুগল ড্রাইভ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার জিমেইলটি সিলেক্ট করবেন, দেন ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে LMC আর 14 আপডেট ভার্সনটি এখান থেকে চলে আসবে। এই যে ফাইলগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন, এই ফাইলগুলো কিন্তু এখানে XML ফাইল, মানে এই XML ফাইল ব্যবহার করে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করতে পারবেন। তো এই XML ফাইল ব্যবহার করে কিভাবে সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে হয় এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। উপরে আইকনটি ক্লিক করে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন, অথবা আপনারা ভিডিওর ইন স্ক্রিনে ভিডিওটি পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখান থেকে অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে LMC 8.4 আর 14 জি লেন্স অ্যাপিকে, এই অ্যাপিকে আপনাকে ইনস্টল করতে হবে। তো এখান থেকে ইনস্টল করার জন্য যে কাজটি করবেন, এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে যে কাজটি করবেন, এখান থেকে যে XML ফাইলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফাইলে 3 ডট লাইনে ক্লিক করে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। তো অলরেডি আমার ফোনে ডাউনলোড করা আছে, আমি সেখানে চলে যাচ্ছি, সরাসরি আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। তো সরাসরি আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি এবং এইখান থেকে আমি জাস্ট আমার ইন্টারনাল স্টোরেজে চলে আসলাম, দেন এখান থেকে ডাউনলোড অপশনে চলে আসবো। তারপর এখান থেকে যে LMC 8.4 আর 14 যে Gcamটি ডাউনলোড করলাম সেটা জাস্ট আমি এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য এর উপর প্রেস করব, দেন এখান থেকে দেখতে পারবেন ইনস্টল বাটনে প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু LMC 8.4 এর Gcamটি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। আপনার ফোনে কিন্তু এটা ইনস্টল হবে, অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা আছে। তো তারপরে আমি জাস্ট এখান থেকে ওপেন ক্যামেরার উপর টাচ করে দেব। তো ওপেন ক্যামেরার উপর টাচ করলে পরে এখান থেকে এই যে প্রথম আসবে যে অ্যালাউ LMC 8.4 টু মেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও,
এখান থেকে যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে টাচ করবেন, প্রত্যেকটাই আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে পরে দেখুন যে আপনাদের ক্যামেরাটি কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু চলে আসবে, মানে আপনার ক্যামেরাটি কিন্তু লঞ্চ হয়ে যাবে। তো আপনারা ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ফটো ক্লিক করার জন্য আপনার কিন্তু অবশ্যই আপনার ফোনে কিন্তু কনফিক্স সেটআপ করতে হবে। তো কীভাবে কনফিক্স সেটআপ করতে হয় এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো যাদের ফোনে Gcam ইনস্টল হচ্ছিল না তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন যে আপনার ফোনে Gcam LMC 8.4 সাপোর্ট করেছে কিনা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।